ওয়েলকাম টু নীর একাডেমি। তো খুবই একটি ইম্পর্ট্যান্ট ক্লাস হতে চলেছে। তো তোমাদের এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই ক্লাসটিতে থেকে তোমাদের কিন্তু কমন পাবে এবং এই ক্লাস থেকে তোমাদের কোশ্চেন আসবে পরীক্ষায়। আপকামিং যে এক্সাম আছে সেটা গ্রুপ সি, তোমাদের গ্রুপ ডি। তো গ্রুপ সি তোমাদের জানো কত তারিখে, তবুও আমি বলে দিই। গ্রুপ সি পরীক্ষা তোমাদের যে সম্ভবত ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে, টেন্টেটিভ ডেট, সেটা হলো 01/03/26। এটা হচ্ছে গ্রুপ সি। এবং তোমাদের যে গ্রুপ ডিটা হবে সেটা হলো 08/03 এই তারিখগুলোতে, কিন্তু এই গ্রুপ ডি, এটা গ্রুপ ডি এবং এটা গ্রুপ সি, এই তারিখগুলোতে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। এবং এনএপি এই এই পোর্শনটায়, এনএপি সিলেবাসের এই পোর্শনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এবং টোটাল কিন্তু 50টি এমসিকিউ নিয়ে আসা হয়েছে, যেগুলো যেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষা তোমাদের এখান থেকে আসবে, ঠিক আছে। তো এবং তোমাদের অবশ্যই বলবো, অবশ্যই এখানে প্রত্যেকদিন ক্লাস হয়, সোম থেকে শনি, রবিবার ছুটি থাকে। তো তোমাদের দেখতে পাচ্ছ বিভিন্ন এক্সামে তোমাদের কিন্তু এখানে ক্লাস করানো হয়ে থাকে। তো এই ক্লাসটি শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে, মানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে। ডাব্লিউবি বা কেপি এগুলাতে সিলেবাসে নেই, এগুলা কিন্তু খাটবে না, ঠিক আছে। শুধু গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। এবং তোমরা যদি এই ক্লাসের পিডিএফ পেতে চাও, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সিম্পলি ক্লিক করে জয়েন হয়ে যাবে। অথবা তোমরা সার্চ করবে নীর একাডেমি, নীর একাডেমি সার্চ করলে তোমরা কিন্তু এই লোগোটা দেখে জয়েন হয়ে যাবে। এছাড়া তোমরা এখানে ডাইরেক্ট স্ক্যান করেও কিন্তু তোমরা জয়েন হতে পারো। তো বেশি কথা না বলে চলে যাই ক্লাসে। দেখো ভূমিকা কি বলছে। জাতীয় শিক্ষানীতি 2020 ভারত সরকারের ঘোষিত একটি ঐতিহাসিক শিক্ষা সংস্কার নীতি, এবং 34 বছর পর এটি প্রণীত হয়েছে। আগেরটি ছিল কত, 1986 সালে। এবং এখানে যদি বলে এটা হচ্ছে কততম সংস্করণ, 2020, এখানে মানে একটু ডিসক্রিপটিভ তোমাদের বলে দিই, তাহলে কিন্তু খুবই হেল্প হবে তোমাদের, ঠিক আছে, কোশ্চেনগুলো সলভ করতে। 2020, এই 2020 এনএপি 2020, এটা কততম সংস্করণ? এটা কিন্তু তৃতীয় সংস্করণ, ঠিক আছে। কত? তৃতীয় সংস্করণ, ঠিক আছে। এবং প্রথম যে এনএপি হয়েছিল, প্রথম এনএপি কত সালে হয়েছিল? প্রথম এনএপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছিল 1968, 1968 সালে, ঠিক আছে। এরপরে হয়েছিল 1986 সালে। 1986 সালের এই 1986 সালের যে এনএপি বা ন্যাশনাল এডুকেশন পলিসিটাকে আবার 1992 সালে কি করা হয়েছিল? সংশোধন করা হয়েছিল, ঠিক আছে। এটা একটা কোশ্চেন আসবে। এবার এই 1986 থেকে 2020 পর্যন্ত তার গ্যাপটা কত বছর হচ্ছে? 34 বছর, ঠিক আছে। 34 বছর গ্যাপ হচ্ছে। তো এবার যদি দেখতে পাচ্ছ, এখানে 29শে জুলাই 2020, এটা হচ্ছে তার কি কেন্দ্রীয় মন্ত্রিসভা এই নীতি অনুমোদন করে, এবং এই নীতির মূল উদ্দেশ্য হলো 21 শতকের উপযোগী, দক্ষতা ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, ঠিক আছে। তো নেক্সট দেখো, এনএপি 2020 এর প্রধান লক্ষ্য কি? এনএপি 2020 এর প্রধান লক্ষ্য হলো শিক্ষার গুণগত মান উন্নয়ন। তাহলে কি হবে? শিক্ষার গুণগত মান উন্নয়ন, মুখস্থ নির্ভর শিক্ষার পরিবর্তে ধারাবাহিক শিক্ষা, সমান শিক্ষার সুযোগ, শিক্ষার প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, এবং শিক্ষার্থীর চরিত্র এবং নৈতিকতা দক্ষতা বিকাশ, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের যে কোশ্চেন, যে কনসেপচুয়াল যেগুলো কোশ্চেন, এগুলো মানে এগুলো যদি পড়ে নাও, তাহলে তোমাদের সেই কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে সম্ভব হবে। কিছু কোশ্চেন থাকবে সেগুলো কনসেপচুয়াল, মানে একটা তোমাদের জানতে হবে, এনএবি সম্পর্কে জানতে হবে, তাহলে কিন্তু সেই কোশ্চেনগুলো মানে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। ডাইরেক্ট মুখস্থ কিন্তু দিয়ে হবে না, ঠিক আছে, এরকম কোশ্চেন হবে। তো সেই রকম ভাবে তোমাদেরকে প্রিপারেশন এখানে ক্লাসটাতে করে দেওয়া হবে, ঠিক আছে। দেখে নাও নতুন শিক্ষা কাঠামো কি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5334, ঠিক আছে। এবং এনইপি 2020 হচ্ছে 10+2 শিক্ষা ব্যবস্থার পরিবর্তে, মানে আগে ওল্ড যেটা শিক্ষা ব্যবস্থা ছিল 10+2, ঠিক আছে। তারপরে কিন্তু তারপর এই কাঠামো চালু হয়েছে, ঠিক আছে। এবার এই যে ছকটা দিয়েছি, এই ছকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ছকটা। তাহলে কি, এই ফাউন্ডেশন স্টেজ বয়স কত বছর দেখে নাও? 3 থেকে 8 বছর। এবং শ্রেণী কি? প্রাক প্রাথমিক প্লাস 1-2, ক্লাসের 1-2। প্রাক প্রাথমিক বলতে তোমাদের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, অঙ্গনওয়াড়িতে বাচ্চাদেরকে পাঠানো হয়, ঠিক আছে। সেখানে তো পড়াশোনা হয় না, সেখানে খেলাধুলা, জাস্ট খেলাধুলা করা হয়। এবং মানে যেটুকু করা হয়, ঠিক আছে। এই অঙ্গনওয়াড়ি প্লাস ক্লাস শ্রেণীর 1-2 পর্যন্ত তোমাদেরকে কি বলে? এই স্তরটাকে বলে ফাউন্ডেশন স্টেজ, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ছকটা থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই। তারপর প্রিপারেটরি স্টেজ কি? এর বয়স হলো 8 থেকে 11 বছর।
ঠিক আছে? এবং শ্রেণী হলো ক্লাস 3 থেকে 5 অবধি। ঠিক আছে? ক্লাস 3 থেকে 5 অবধি কিন্তু এটা প্রিপারেটরি স্টেজ। এবার চলে যাই মিডল স্টেজ। মিডল স্টেজের বয়স কত? 11 থেকে 14 বছর এবং শ্রেণী হবে ক্লাস 6 থেকে 8। ঠিক আছে? এবার সেকেন্ডারি স্টেজ যেটা লাস্ট সেটা 14 বছর থেকে 18 বছর এবং শ্রেণী হবে ক্লাস 9 থেকে ক্লাস 12 অবধি। ওকে? তো এই ছকটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট এবং এই ছকটা তোমরা মুখস্থ করে নেবে। ওকে? এবার চলে যাই নেক্সট স্লাইডে। এবার দেখো আমাদের যে উচ্চশিক্ষা স্তরটা আছে, উচ্চশিক্ষা স্তরটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এটা কি করেছে ৪ বছর স্নাতক করে দেওয়া হয়েছে। ঠিক আছে? মাল্টিপল এক্সিট অপশন সহ। মানে তোমরা ১ বছর তোমরা করলে, ঠিক আছে? ১ বছর কোর্সটা কমপ্লিট করলে তোমরা মনে করলা যে আমার পরের বছর কোনো অসুবিধা আছে, সেই অসুবিধার কারণে তোমরা করলে না। ঠিক আছে? বা ২ বছর হোক, ৩ বছর হোক। তারপরও মনে করলে যে আমি পরের বছর থেকে শুরু করব। মানে ২ বছর, পরের বছর মানে 2nd বছর। তো সেকেন্ড বছর কিন্তু তুমি সার্টিফিকেট পেয়ে গেছো। এবার তুমি সেকেন্ড বছর করে তুমি কি সার্টিফিকেট পাবে? ডিপ্লোমা। এরকম কিন্তু করা আছে। এইটাই বলে মাল্টিপল এক্সিট অপশন। ঠিক আছে? এটাই হচ্ছে মাল্টিপল এক্সিট অপশন। ঠিক আছে? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এবং ১ বছর তোমরা ৪ বছরের স্নাতক কোর্সে ১ বছর যদি তোমরা করো তাহলে কি সার্টিফিকেট কি পাবে? এই সার্টিফিকেট ডিগ্রিটা পাবে। ঠিক আছে? এই সার্টিফিকেট পাবে। ২ বছর কোর্স যদি তোমরা করো স্নাতক কোর্স তাহলে কি পাবে? ডিপ্লোমা পাবে। যদি করো ৩ বছর তাহলে কি পাবে? ডিগ্রি পাবে। এবার যদি ৪ বছর করো তাহলে কি হবে? রিসার্চ ডিগ্রি পাবে। ঠিক আছে? এগুলো এই ছকটাও কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। সামনের ওই ছকটার কথা বললাম এবং এই ছকটা। এই ছকটা থেকে কোয়েশ্চেন আসবে। এবং এবিসি চালু হয়েছে। এবিসির ফুল ফর্ম দেখে নাও। এবিসি কি? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। ঠিক আছে? এবং এটা ভেরি, ভেরি কোন কোর্স বাতিল করা হয়েছে? এই এমফিল কোর্সটাকে কি করা হয়েছে? বাতিল করা হয়েছে। এবার কোয়েশ্চেন চলে আসছি। এখান থেকে টোটাল ৫০ টা কোয়েশ্চেন হবে। অবশ্যই তোমরা ক্লাসটিকে ভালোভাবে দেখবে এবং লাস্ট অব্দি দেখবে। খুবই, খুবই হেল্প হবে তোমাদের তোমাদের যে গ্রুপ সি এক্সাম, গ্রুপ ডি এক্সাম হবে সেখান থেকে। ঠিক আছে? এখন যদি বলো তোমাদের গ্রুপ ডিতে নেই এনইপি, ঠিক আছে? কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এই ক্লাসটি খুবই কিন্তু ইম্পোর্টেন্ট। দুটোর জন্যই যারা তোমরা করছো অবশ্যই দুটোতেই ফর্ম ফিল আপ করেছো অবশ্যই। ঠিক আছে? দেখে নাও। এবার কোয়েশ্চেন কি বলছি? এনইপি ২০২০ কোন সালে চালু হয়েছিল? তো এটা সহজ কোয়েশ্চেন, এটা রাইট অ্যান্সার হবে সি। ২ নম্বর কোয়েশ্চেনে কি বলছে দেখে নাও। এনইপি ২০২০ এর পূর্ণরূপ কি? এনইপির ফুল ফর্ম কি? তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসি কোথায় আছে? এ। তাহলে এ হচ্ছে রাইট অ্যান্সার। এনইপি ২০২০ এনইপি ২০২০ কোন শিক্ষানীতিতে প্রতিস্থাপন করেছে? তো এটা রাইট অ্যান্সার কি হবে? মানে কোন শিক্ষানীতিকে? এটা 1986 যে শিক্ষানীতি ছিল সেটাকে প্রতিস্থাপন করে আমাদের ২০২০ এসেছে। তো রাইট অ্যান্সার বি। এনইপি ২০২০ কোন মন্ত্রণালয়ের অধীনে? কি হবে? মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক হবে, শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, ডি যুব মন্ত্রণালয়। তো এটা রাইট অ্যান্সার হবে শিক্ষা মন্ত্রণালয়। ঠিক আছে? ৫ নম্বর কি বলছে দেখে নাও। এনইপি ২০২০ অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামো কি? তাহলে আমরা জানি এটা হচ্ছে 5+3+4। তো এটা রাইট অ্যান্সার হচ্ছে বি। 5+3+4 কাঠামোর 5+3+3+4 কাঠামোর প্রথম স্তর কোনটি? আমরা পড়েছিলাম ফাউন্ডেশন স্টেজ, তারপর হচ্ছে প্রিপারেটরি স্টেজ, তারপর হচ্ছে মিডল, তারপর সেকেন্ডারি। মিডল স্তর কি আছে? মিডল স্তর তো নেই। ঠিক আছে? ফাউন্ডেশন স্টেজ কি? ফাউন্ডেশন স্টেজের বয়সসীমা কত? ফাউন্ডেশন স্টেজের বয়সসীমা হলো ৩ থেকে ৮ বছর। ঠিক আছে? তো এটা রাইট অ্যান্সার হবে এ। এনইপি ২০২০ অনুযায়ী বাধ্যতামূলক শিক্ষা কত বছর? তো এটা ১০ বছর, ১২ বছর, ১৫ বছর না ১৮ বছর। তো এটা রাইট অ্যান্সার কি হবে? এনইপি ২০২০ অনুযায়ী বাধ্যতামূলক শিক্ষা হলো ১৫ বছর। ঠিক আছে? ১৫ বছর অবধি কিন্তু তোমাদেরকে শিক্ষা মানে এই অনুযায়ী কিন্তু তোমাদেরকে শিক্ষা নিতে বলা হচ্ছে। ঠিক আছে? এখন তোমরা যদি ইচ্ছে মতো যদি না নাও কেউ, ঠিক আছে? সেটা অন্য ব্যাপার। তোমাকে তো জোর করে শিক্ষা দিতে পারবে না। কিন্তু যে নীতি অনুযায়ী ১৫ বছর অবধি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ওকে? এবার ৯ নম্বর কোয়েশ্চেন দেখে নাও। এনএবি ২০২০ অনুযায়ী ইসিসি এর পূর্ণরূপ কি? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ইসিসি এর পূর্ণরূপ কি? এর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, বি এলিমেন্টারি চাইল্ড কেয়ার এডুকেশন, সি আর্লি কমন কোর এডুকেশন, ডি এসেনশিয়াল চাইল্ড কেয়ার এডুকেশন। তো এটা রাইট অ্যান্সার হবে কি? এ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তো রাইট অ্যান্সার কি হবে? এ ইজ দ্য রাইট অ্যান্সার। ১০ নম্বর কোয়েশ্চেন দেখে নাও কি বলছে।
মাতৃভাষায় শিক্ষার জোর দেওয়া হয়েছে কোন স্তর পর্যন্ত? মাতৃভাষায় শিক্ষা জোর দেওয়া হয়েছে কোন বছর? প্রাথমিক, মাধ্যমিক, ৮ম শ্রেণী না দ্বাদশ শ্রেণী? মানে এটাকে, হ্যাঁ, কোন স্তর মানে কোন ক্লাস অবধি তোমরা মনে রাখবে, ঠিক আছে? তো এটা কিন্তু ৮ম শ্রেণী পর্যন্ত কিন্তু আম মাতৃভাষায় জোর দেওয়া হয়েছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? সি। এনইপি ২০২০ অনুযায়ী রিপোর্ট কার্ড কি হবে? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এনইপি ২০২০ অনুযায়ী রিপোর্ট কার্ড কি হবে? শুধুই নম্বর ভিত্তিক, শুধু গ্রেড ভিত্তিক, হলিস্টিক প্রোগ্রেস কার্ড না অ্যানুয়াল কার্ড? তো এটা রাইট অ্যান্সার হবে সি, হলিস্টিক, ঠিক আছে? হলিস্টিক প্রোগ্রেস কার্ড। ১২ নম্বর কোয়েশ্চেন কি দেখে নাও। ১২ নম্বর কোয়েশ্চেন বলছে এনইপি ২০২০ অনুযায়ী কোডিং শেখানো শুরু হবে কোন ক্লাস থেকে? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এটা কোডিং আর একটা হবে ভোকেশনাল। কোডিং, ভোকেশনাল দুটোর ক্ষেত্রে কি হবে? রাইট অ্যান্সার হবে সি। কারণ ক্লাস 6 ক্লাসে কিন্তু কোডিং শেখানো হবে। এটাতেই কিন্তু বলা হয়েছে। এছাড়াও কিন্তু ভোকেশনালও শেখা হবে ক্লাস 6 কে। নেক্সট কোয়েশ্চেন কিন্তু সেই কোয়েশ্চেনটাই আছে, সেজন্য এটা রাইট অ্যান্সার হবে সি। ক্লাস 6 অব্দি ভোকেশনাল এডুকেশন শুরু হবে এনইপি ২০২০ অনুযায়ী। ঠিক আছে? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো, প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পোর্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং এগুলো তুমি এই ভিডিওটাকে তুমি বারবার রিপিট করে দেখবে, তাহলে তোমার পরীক্ষাতে খুব হেল্প হবে। ঠিক আছে? এবার ১৪ নম্বর কোয়েশ্চেন দেখে নাও। এনইপি ২০২০ অনুযায়ী বোর্ড এক্সাম হবে কি সম্পূর্ণ বাতিল আচ্ছা, কি বলছে? সম্পূর্ণ বাতিল, বছরে ১ বার, বছরে ২ বার, নমনীয় না কম চাপযুক্ত? তো এনইপি ২০০০ অনুযায়ী বোর্ডের যে এক্সাম হবে সেটা কি নমনীয় এবং কম চাপযুক্ত। ঠিক আছে? নমনীয় এবং কম চাপযুক্ত কিন্তু হবে। ওকে? তো নেক্সট কোয়েশ্চেন হবে ১৫ নাম্বার দেখে নাও। এনইপি ২০২০ অনুযায়ী 10+2 বাতিল হয়েছে কেন? কেন বাতিল করা হয়েছে? তো দেখে নাও, পুরনো ছিল। হ্যাঁ, অবশ্যই পুরনো ছিল। মুখস্থ নির্ভর ছিল, শিক্ষার্থী কেন্দ্রিক নয়। তো এটা রাইট অ্যান্সার হবে সবগুলোই। কারণ প্রত্যেকটাকে যদি ধরি আমরা, তো ডি অ্যান্সার নিতে হবে। ঠিক আছে? ১৬ নম্বর কোয়েশ্চেন এনইপি ২০২০ এনইপি ২০২০ অনুযায়ী উচ্চশিক্ষা বহু প্রবেশ এবং প্রস্থান, আমরা যে পড়লাম মাল্টিপল এক্সিট বলেছিলাম তো, সেখানে কি বলছে? ব্যবস্থা কি নামে পরিচিত? এই যে মাল্টিপল এক্সিট আমরা পড়েছিলাম, সেটা কি ব্যবস্থা? এটাকে বলা হয় এবিসি। ঠিক আছে? এবিসি বলা হয়। তো রাইট অ্যান্সার কি? বি ইজ দ্য রাইট অ্যান্সার। ১৭ নম্বর কোয়েশ্চেন দেখে নাও কি বলছে? এবিসি এর পূর্ণরূপ কি? এবিসি এর পূর্ণরূপ কি? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, অ্যানুয়াল ব্যাংক অফ ক্রেডিটস, একাডেমিক বোর্ড কাউন্সিল না অল ইন্ডিয়া ব্যাংক ক্রেডিটস? তো এটা রাইট অ্যান্সার হবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস ইজ দ্য রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার কি হবে? এ। তাহলে এবিসি এর পূর্ণরূপ হলো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস ইজ দ্য রাইট অ্যান্সার। ১৮ নম্বর কোয়েশ্চেন ১ বছর পড়াশোনার পর কোন ডিগ্রি? আচ্ছা, আমরা একটু আগে বললাম ছকে বলছিলাম না? এই ছক থেকে এখন কোয়েশ্চেন আসছে। তাহলে ১ বছর পড়াশোনার পর কোন ডিগ্রি আমরা পাই? ডিপ্লোমা, সার্টিফিকেট, ডিগ্রি না অনার্স? তো এটা আমরা পাই ১ বছর করলে কিন্তু আমরা সার্টিফিকেট পাই। ঠিক আছে? পরের অপশনগুলা বললাম না, কারণ পরে কোয়েশ্চেন আসে, সেজন্য পরের অপশনগুলো আমি আর বললাম না কত বছর পর। ঠিক আছে? তাহলে ১ বছর পড়াশোনার পর কোন ডিগ্রি করি? তাহলে সার্টিফিকেট ডিগ্রিটা আমরা পাই। এরপর ২ নাম্বার কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। ১৯ নাম্বার কোয়েশ্চেন ২ বছর পড়াশোনার পর কি দেওয়া হবে? তাহলে সার্টিফিকেট তো ১ বছর পর দিয়েছিলাম। আমরা দেখলাম ১ বছর পর সার্টিফিকেট, ডিগ্রি, ডিপ্লোমা না অনার্স? তো ২ বছর পর কিন্তু আমরা ডিপ্লোমাটা পাবো। ঠিক আছে? তো রাইট অ্যান্সার কি? সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ২ বছর পর ২ বছরের যদি পড়াশোনা করি অনার্স কোর্সে, তাহলে আমরা ডিপ্লোমার সার্টিফিকেটটা পাবো। ২০ নাম্বার কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। ৪ বছর পড়াশোনার পর কি ডিগ্রি পাবো? জেনারেল ডিগ্রি, অনার্স উইথ রিসার্চ, ডিপ্লোমা না পিএইচডি? তো এটা আমরা পাবো অনার্স উইথ রিসার্চ। ঠিক আছে? ৪ বছর যদি আমরা কোর্সটাকে কমপ্লিট করি, স্নাতক কোর্সটাকে, তাহলে আমরা অনার্স উইথ রিসার্চ পাবো। তো রাইট অ্যান্সার কি হবে? বি। ২১ নম্বর কোয়েশ্চেন দেখে নাও কি বলছে। এনইপি ২০২০ অনুযায়ী এমফিল বাধ্যতামূলক, ঐচ্ছিক, বাতিল না উন্নত করা আছে? একটু আগেই আমি কিন্তু বলেছি যে এনইপি ২০২০ অনুযায়ী এমফিলটাকে কি করা হয়েছে? এমফিলটাকে কি করা হয়েছে? বাতিল করা হয়েছে। তো রাইট অ্যান্সার কি? সি। হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, এইচইসিআই। ঠিক আছে? তাহলে এইচইসিআই এর ফুল ফর্ম কি? এটা মুখস্থ করে নাও। কোশ্চেনেই চলে আছে। হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া কতটি শাখায় বিভক্ত হয়েছে? ২ টি, ৩ টি, ৪ টি না ৫ টি? তাহলে আমরা দেখলাম হায়ার এডুকেশন শিখায়, আমরা দেখলাম সার্টিফিকেট পাওয়া যায় ১ বছর করলে, ২ বছর করে ডিপ্লোমা, তারপর ৩ বছর পরে আম অনার্স ডিগ্রি।
ঠিক আছে? অনার্স উইথ তারপর 4 বছর করে অনার্স উইথ রিসার্চ, তাহলে এটা রাইট অ্যান্সার হবে 4, ঠিক আছে? 23 নাম্বার কোয়েশ্চেন দেখে নাও কি বলছে? টিচার এডুকেশন এর জন্য ন্যূনতম ডিগ্রি হবে। এখন যদি টিচার হওয়ার জন্য এই যে টিচার যদি হতে চাও তাহলে কি লাগবে? ডিএলএড, বিএড প্লাস 2 বছর, বিএড প্লাস 4 বছর না এমএড? টিচার এডুকেশনের জন্য ন্যূনতম ডিগ্রি এটা হবে বিএড প্লাস 4 বছর না 2 বছর, ঠিক আছে? তো এটা হবে 2 বছর। তো রাইট অ্যান্সার হবে বি। ওহ! আমি কি উল্টাপাল্টা ভাবছি সেটাই ঠিক হবে। কারণ বিএড লাগবে এবং 4 বছর স্নাতক ডিগ্রি লাগবে। ঠিক আছে? ঠিক আছে? বিএড। 24 নম্বর কোশ্চেন কি হবে দেখে নাও। এনএপি 2020 অনুযায়ী শিক্ষক নিয়োগ হবে ইন্টারভিউ ভিত্তিক, যোগ্যতা ও প্রশিক্ষণ ভিত্তিক, সি শুধুই অভিজ্ঞতা ভিত্তিক, না ডি রাজনৈতিক ভিত্তিক? তো এটা রাইট অ্যান্সার হবে যোগ্যতা এবং প্রশিক্ষণ ভিত্তিক। ঠিক আছে? তো রাইট অ্যান্সার বি। 25 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও। 25 নম্বর কোশ্চেন, এনইপি 2020 অনুযায়ী গবেষণার জন্য নতুন সংস্থা কি? ইউজিসি, এআইসিটিই, এনআরএফ, এনটিএ? তো এনইপি 2020 অনুযায়ী গবেষণার জন্য নতুন সংস্থা হলো এনআরএফ। সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তাহলে এনআরএফ এর পূর্ণরূপ কি? এনআরএফ এর পূর্ণরূপ হলো ন্যাশনাল রিসার্চ ফোরাম, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, নিউ রিসার্চ ফান্ড, ন্যাশনাল রিসার্চ ফান্ড। তো এটা রাইট অ্যান্সার হবে বি, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন ইজ দ্য রাইট অ্যান্সার, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এনইপি 2020 অনুযায়ী বিদেশি বিশ্ববিদ্যালয় কি নিষিদ্ধ, অনুমোদিত, শুধুই অনলাইন, না সীমিতভাবে অনুমোদিত? তো এটা রাইট অ্যান্সার হবে ডি, কারণ সীমিতভাবে বিদেশি বিশ্ববিদ্যালয়কেও কিন্তু অনুমোদন দেওয়া হয়, কিন্তু কিছু টার্ম এন্ড কন্ডিশন আছে। জানোই প্রত্যেকটা জিনিসের টার্ম এন্ড কন্ডিশন থাকে। সেটা আমরা জানি যে 100 মানে ওয়ার্ল্ডের বা সারা বিশ্বে যদি 100তম র্যাঙ্কের মধ্যে কোনো বিশ্ববিদ্যালয় আমাদের ভারতে আসতে চায়, তাহলে কিন্তু আমাদের বিদ্যালয় সেই আমাদের বিদ্যালয় হচ্ছে আমাদের ভারত, সেই বিশ্ববিদ্যালয়টাকে কি করবে? অনুমোদিত দিবে তা আমাদের ইন্ডিয়াতে মানে চালানোর জন্য। ঠিক আছে? বুঝতে পারলে? 28 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও। এনইপি 2020 অনুযায়ী গ্রোস এনরোলমেন্ট রেশিও জিইআর লক্ষ্য কত? তো এটার লক্ষ্য হলো আমাদের 50%, ঠিক আছে? তাহলে 50% ইজ দ্য রাইট অ্যান্সার। 29 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে। এনইপি 2020 অনুযায়ী শিক্ষার সরকারি ব্যয় কত? জিডিপি 6%, জিডিপি 5%, জিডিপি 4%, না জিডিপি 8%? তো এনইপি 2020 অনুযায়ী শিক্ষার সরকারি ব্যয় হলো জিডিপি 6%, জিডিপি 6%। তো ইজ দ্য রাইট অ্যান্সার। এই হলো উত্তর। 30 নম্বর কোশ্চেন কি বলছে, এনইপি 2020 কোন দর্শনের উপর ভিত্তি করে? পাশ্চাত্য, ভারতীয় জ্ঞান ঐতিহ্য, সমাজতান্ত্রিক, না পুঁজিবাদ? এনইপি 2020 কোন দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? তো তো এটা রাইট অ্যান্সার কি? অবশ্যই পাশ্চাত্য শিক্ষা হবে না, হবে না, মোটেও না। সমাজতান্ত্রিক না, পুঁজিবাদী না, তাহলে রাইট অ্যান্সার হবে বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতীয় জ্ঞান ঐতিহ্যের কে দেখে বা দর্শনের উপর ভিত্তি করে কিন্তু এনইপি 2020 গঠিত হয়েছে। তো রাইট অ্যান্সার বি। 31 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে। এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষা নিয়ন্ত্রণ ব্যবস্থার লক্ষ্য কি? একাধিক সংস্থা, রাজভিত্তিক নিয়ন্ত্রণ, না একক সহজ নিয়ন্ত্রক ব্যবস্থা, না বেসরকারি নিয়ন্ত্রণ? তো এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষা নিয়ন্ত্রণ ব্যবস্থার লক্ষ্য হলো একক সহজ নিয়ন্ত্রক ব্যবস্থা, একক ও সহজ নিয়ন্ত্রক ব্যবস্থা। সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো অবশ্যই তোমরা ক্লাসটি কি করবে? অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটিকে লাইক করবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে যত পারবে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটি কেমন লাগলো। নেক্সট কোশ্চেন দেখে নাও। 32 নম্বর কোশ্চেন কি বলছে? এনইপি 2020 অনুযায়ী পাঠ্যক্রমের মূল বৈশিষ্ট্য কি? এনইপি 2020 অনুযায়ী পাঠ্যক্রমের মূল বৈশিষ্ট্য হলো ভারী সিলেবাস, মুখস্থ নির্ভর, ধারাবাহিক, ধারণাভিত্তিক ও কম বোঝা, শুধু পরীক্ষা কেন্দ্রে। তো এনইপি 2020 অনুযায়ী পাঠ্যক্রমের মূল বৈশিষ্ট্য হলো এটা কনসেপচুয়াল অ্যান্ড মানে কনসেপ্ট বুঝলেই তো কম, এটাই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে? সি ইজ দ্য রাইট অ্যান্সার। 33 নম্বর কোশ্চেন, এনইপি 2020 অনুযায়ী মূল্যায়নের পদ্ধতি হবে কম্পিউটারে বেসড, র্যাঙ্ক ভিত্তিক, নম্বর ভিত্তিক, না শুধু লিখিত?
তো এখন কিন্তু আমাদের সময় কিন্তু নম্বর ভিত্তিক হয়েছিল। মানে যে বেশি নাম্বার পাবে তার রোল নাম্বার কি হবে? তার রোল নাম্বার ১। যে ১ এর ফার্স্ট, তারপর সেকেন্ড, রোল নাম্বার 2 এভাবে কিন্তু হয়েছিল। এখন কিন্তু এগুলো কিন্তু হারিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? যে আগে ভর্তি হবে সে হিসেবে হবে। কিন্তু এখন কি হয়েছে? এখন হয়েছে কম্পিটেন্সি বেসড। ঠিক আছে? কম্পিটেন্সি বেসড চলে এসেছে। ঠিক আছে? তো এটা হবে রাইট অ্যান্সার। এখন কিন্তু সেরকম আর ১ রোল আর ২ নম্বর রোল এরকম হয় না। ঠিক আছে? এখন র্যাঙ্ক ভিত্তিক কোনো জায়গায় আছে কোনো স্কুলে। ঠিক আছে? কিন্তু এখন মানে কম্পিটেন্সি বেসডই সব জায়গায়। মানে ২০২০ অনুযায়ী ন্যাশনাল এডুকেশন মানে পলিসি অনুযায়ী। ওকে? নেক্সট ৩৪ নাম্বার কোয়েশ্চেনে কি বলছে? এনইপি ২০২০ অনুযায়ী এনটি এর কাজ কি? এনইপি ২০২০ অনুযায়ী এনটি এর কাজ কি? শিক্ষক নিয়োগ, অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেওয়া, পাঠ্যক্রম তৈরি না স্কুল পরিদর্শন? তো এটা রাইট অ্যান্সার হবে বি, অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেওয়া। ৩৫ নম্বর কোশ্চেন কি বলছে? এনইপি ২০২০ অনুযায়ী ভাষানীতি কি? ভাষানীতি হলো ১ ভাষা, ২ ভাষা, ৩ ভাষা, সূত্র না ৪ ভাষা? তো এটা রাইট অ্যান্সার হবে সি, ৩ ভাষা কেন্দ্রিক হবে রাইট অ্যান্সার সি। ৩৬ নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে? এনইপি ২০২০ এর মূল লক্ষ্য কি? এনইপি ২০২০ এর মূল লক্ষ্য হলো চাকরির জন্য বা চাকরির সৃষ্টি, পরীক্ষায় সাফল্য, সর্বাঙ্গীন বিকাশ না শুধু সাক্ষরতা? তাহলে এনইপি ২০২০ এর মূল লক্ষ্য কি হবে? সি, সর্বাঙ্গীন বিশ্বাস। ৩৭ নম্বর কোশ্চেন দেখে নাও। এনইপি ২০২০ অনুযায়ী স্টিম এর সাথে কি যুক্ত হবে? কমার্স, আর্টস, ল না মেডিসিন? তো এটা রাইট অ্যান্সার হবে বি, আর্টস। ঠিক আছে? তো আর্টস ইজ দ্য রাইট অ্যান্সার। ৩৮ নম্বর কোশ্চেন অনুযায়ী কি ৩৮ নম্বর কোশ্চেন কি বলছেন? এনইপি ২০২০ অনুযায়ী ওপেন লার্নিং হবে। ওপেন লার্নিং কি বন্ধ হবে, নিরুৎসাহিত হবে, সীমিত হবে না উৎসাহিত হবে? তো এটা রাইট অ্যান্সার হবে ডি, উৎসাহিত হবে। ঠিক আছে? ৩৯ নম্বর কোশ্চেন কি বলছে? এনইপি ২০২০ অনুযায়ী ডিজিটাল এডুকেশন কি প্রয়োজনীয়? না, এ অপশন বলছে অপ্রয়োজনীয়, বি নিষিদ্ধ, সি গুরুত্বপূর্ণ না শুধু উচ্চশিক্ষা? তো এটা রাইট অ্যান্সার হবে ডিজিটাল এডুকেশন অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ ডিজিটাল এডুকেশন এখন দরকার। তাই না? ৪০ নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে? এনইপি ২০২০ অনুযায়ী শিক্ষক প্রশিক্ষণ হবে একবারের জন্য, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, সি ঐচ্ছিক না ডি পরীক্ষা ভিত্তিক? তো বি হবে রাইট অ্যান্সার। কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। 41 দেখে নাও। এনইপি ২০২০ অনুযায়ী স্কুল কমপ্লেক্সের গঠনের উদ্দেশ্য কি? খরচ বাড়ানো, প্রশাসন কঠিন করা, সম্পদ ভাগাভাগি না স্কুল বন্ধ করা? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট হবে সি, সম্পদ ভাগাভাগি। এনইপি ২০২০ অনুযায়ী মূল্যায়নের জাতীয় সংস্থা এনটিএ, ইউজিসি, পরাক না এনসিইআরটি? এনইপি ২০২০ অনুযায়ী মূল্যায়নের জাতীয় সংস্থা হলো সি, পরাক। ঠিক আছে? পরাক ইজ দ্য রাইট অ্যান্সার। ৪৩ নম্বর কোশ্চেন কি বলছে? পরাক এর পূর্ণরূপ কি? পরাক এর পূর্ণরূপ হলো বি, পারফরম্যান্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ। ঠিক আছে? তো রাইট অ্যান্সার হবে বি। এনইপি ২০২০ অনুযায়ী ইনক্লুসিভ এডুকেশন কি? উপেক্ষিত, বিশেষ গুরুত্বপ্রাপ্ত, ঐচ্ছিক না বাতিল? তো এটা রাইট অ্যান্সার হবে ইনক্লুসিভ এডুকেশন। এটা হবে রাইট অ্যান্সার বি, বিশেষ গুরুত্বপ্রাপ্ত। তো রাইট অ্যান্সার কি হচ্ছে? বিশেষ গুরুত্বপ্রাপ্ত ইজ দ্য রাইট অ্যান্সার। 45 নাম্বার কোশ্চেন কি বলছে? এনইপি অনুযায়ী গিফটেড স্টুডেন্ট কাদেরকে বলা হচ্ছে? স্টার চিহ্ন দিয়ে দাও। অবহেলিত, সাধারণ শিক্ষা না বিশেষ কর্মসূচির আওতায় না স্কুল ছুটদের বলা হচ্ছে গিফটেড? তো এটা রাইট অ্যান্সার সি, বিশেষ কর্মসূচির আওতায় যারা আছে তাদেরকে বলা হয় গিফটেড স্টুডেন্ট। এনইপি ২০২০ অনুযায়ী অ্যাডাল্ট এডুকেশন কি? বন্ধ, গুরুত্বহীন, পুনরুজ্জীবিত না শুধুই অনলাইন? তো এটা রাইট অ্যান্সার হবে সি, পুনরুজ্জীবিত হবে, জীবিত হচ্ছে রাইট অ্যান্সার। 47 কি বলছে? এনইপি ২০২০ অনুযায়ী অনলাইন এডুকেশন হবে নিয়ন্ত্রিত, নিষিদ্ধ, সম্পূর্ণ মুক্ত না অপ্রয়োজনীয়? এনইপি ২০২০ অনুযায়ী অনলাইন এডুকেশন হবে কি হবে?
নিয়ন্ত্রিত, নিষিদ্ধ, সম্পূর্ণ মুক্ত, না অপ্রয়োজনীয়। তো এটা এই যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন। ঠিক আছে? ভাবাবে। তো এটা রাইট অ্যান্সার হবে এ, নিয়ন্ত্রিত। ঠিক আছে? তো নিয়ন্ত্রিত কিন্তু অবশ্যই করতে হবে। শুধু অনলাইনে এডুকেশনের উপর ভরসা করলে হবে না। আমাদেরকে অফলাইন বা আমাদের পাঠ্যপুস্তকের উপরও নির্ভর করতে হবে। এনইপি ২০২০ অনুযায়ী ক্রেডিট ট্রান্সফার কি? ক্রেডিট ট্রান্সফার কি? আম নিষিদ্ধ করা হয়েছে, সীমিত করা হয়েছে, অনুমোদিত করা হয়েছে না বাতিল করা হয়েছে? এটা হচ্ছে রাইট অ্যান্সার সি বা অনুমোদিত করা হয়েছে অবশ্যই ক্রেডিট ট্রান্সফারটাকে। 49 কি বলছে? এনইপি ২০২০ অনুযায়ী মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন কি? ঐচ্ছিক, বাতিল, বাধ্যতামূলক, নিষিদ্ধ। তো এটার রাইট অ্যান্সার হবে সি, অবশ্যই বাধ্যতামূলক মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন। লাস্ট কোশ্চেন, এনইপি ২০২০ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শ্রেণীবিভাগ সরকারি, বেসরকারি, ছোট বড়, টিচিং ও রিসার্চ না কেন্দ্রীয় রাজ্য? এখানে কি বলছে এনইপি ২০২০ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শ্রেণীবিভাগ কি হবে? বলো তো? তো এটা রাইট অ্যান্সার হবে টিচিং ও রিসার্চ। টিচিং ও রিসার্চ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। অবশ্যই তোমরা এই ক্লাসের পিডিএফটিকে ডাউনলোড করতে গেলে অবশ্যই তোমরা এই আ চ্যানেলে কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। এই চ্যানেলে যুক্ত হয়ে যাবে তোমরা। তো অবশ্যই কি করবে? স্ক্যান করবে এটাকে, ঠিক আছে? স্ক্যান করে তোমরা কি করো? জয়েন হয়ে যাও। তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসের পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ফ্রিতে পেয়ে যাবে। তো এবং অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে লাস্ট অব্দি দেখার জন্য এবং অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই ক্লাসটি কেমন লাগলো এবং অবশ্যই তোমরা কি করবে? লাইক করবে, কমেন্টস করবে কেমন হলো ক্লাসটি এবং শেয়ার করবে বন্ধুদের সাথে এবং চ্যানেলে ১ম হলে এইরকম ক্লাস পেতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদেরকে বললাম যে তোমাদের পিডিএফটা ফ্রিতে প্রোভাইড করা হবে। তো অবশ্যই তোমরা চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের মতো এটুকুই। পরের ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম।